বন্ধুরা, তাল নিয়ে চলে এলাম। তালের বড়া হবে, আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমে তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এটা দিয়ে আমরা ছোটবেলায় দাঁড়িপাল্লা খেলতাম। কি যে সেই দিনটা ছিল, খুবই ভালো লাগতো। এই যে তালটা এবার ছাড়িয়ে নেবো, ভালো করে এইভাবে ছাড়াতে হবে। এইভাবে পুরোটা সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে। তাল যত ছাড়াচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুব সুন্দর। মাঝখানে এটা আবার ফেলে দিতে হয়। এইভাবে তালগুলো করে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হয়। মারা ছোটোবেলায় যখন এই তালগুলো এইভাবে পিঠে বানাতো, আমরা গিয়ে বায়না করতাম, মা একটু দাও খাই। তালটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যত চটকাচ্ছি তত একটা গন্ধ বেরিয়েছে, কেননা সিজনের জিনিস তো। এইভাবে একটু হালকা হালকা জল দিয়ে চটকে চটকে নিতে হবে। এগুলোকে তালের আঁটি বলে। এক এক করে সব তালের আঁটিগুলো জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে ছানার পালা। বন্ধুরা, এখন এটা দিয়ে তালটা ছানছি, কারণ হচ্ছে একটা তালের জন্য কি আবার ঝুড়ি কিনবো, তাই একটু একটু চেষ্টা করছি, দেখি হয় কি না। না পড়ছে ভালো, তাহলে এটাই দিয়ে হবে। বন্ধুরা, এই তাল দিয়ে যখন পিঠে বানাবেন, একটু তালের এই কাইটা দিয়ে একটু টেস্ট করে দেখবেন যে তালটা তিতো যেন না থাকে। তিতো কি মিঠে সেটা একটু দেখে নেবেন, নাহলে অসুবিধায় পড়তে হবে। বন্ধুরা, তালের বড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু তাল যে কাইটা বের করতে কত যে কষ্ট, সে একমাত্র যে বানায় সেই জানে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। একটা তাল থেকে দেখুন কতগুলো তাল কাই বের হয়েছে। তিনটেই তাল দিয়ে একটা কাই বের হয়ে গেছে। এইভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। এর মধ্যে অনেক আঁশ থাকে, আঁশগুলো বেরিয়ে যাবে। আপনারা এই দিয়ে ছানতে পারেন, মুশারি দিয়ে ছানতে পারেন। এই যে দেখুন, এগুলো বেরিয়ে যাবে। এগুলো পেটের ভেতর গেলে নানানটা রোগ দেখা দেয়। দেখুন তালের আঁশগুলো সব বেরিয়ে গেছে। আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম, এখন সুজিটা দেব জল সমেত। এখন ময়দা দেব পরিমাণ মতন। সামান্য পরিমাণে একটু আটা দেব। পরিমাণ মতন একটু লবণ দেব। পরিমাণ মতন চিনি দেব। আপনারা নারকেল দিতে পারেন, আমি তো নারকেল খাই না, তাই নারকেল দেব না। সবগুলো এক এক করে মিক্স করে নিয়েছি, বিশেষ কিছু লাগে না। আপনারা এলাচ খেলে এলাচ দিতে পারেন। এখন তালের কাইটা দেব যতটা লাগবে। আগে একটু একটু করে মাখিয়ে নিই। ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি সুন্দর করে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। এখন বড়া ছাড়বো। তালের বড়া একটু হালকা আঁচে ছাড়তে হয়, নালে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, তো একটু হালকা আঁচে ভাজতে হয়। কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, একটু হালকা নাড়াচাড়া করে দেব।
দেখুন কত সুন্দর গোল গোল লাল লাল হয়ে এসছে। আর একটু বাকি আছে। আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা সাদা তেলে ভাজতে পারেন। আমি প্রায়টা জিনিস সর্ষের তেলে ভাজতে ভালোবাসি। এখন হয়ে গেছে, তুলে নেব। এক এক করে বড়াগুলো ভেজে নিলাম। বড়াগুলো এক এক করে সব হয়ে গেল। এবার টেস্ট করার পালা। জামাইবাবু এসেছে বাড়িতে, আগে জামাইবাবু টেস্ট করবে। তালের বড়া টেস্ট করো, নাও দেখি একটা। ও হেভি হয়েছে, হেভি হেভি হেভি। বন্ধুরা কে খাবে চলে এসো, সব চলে এসো। বন্ধুরা, এই ছিল আমার তালের বড়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আচ্ছা।